এই মিক্সিং জারের মধ্যে পালং শাক, ধনেপাতা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। তার মধ্যে আদা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো, সেটাকেও ভালোভাবে একসঙ্গে পেস্ট করে নিলাম। আর এখানে সয়াবিন আর আলুটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। একটা কড়াই বসিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে সয়াবিন আর আলুটাকে দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে আরও কিছুক্ষণ সয়াবিন আর আলুটাকে ভেজে নেব। তারপর এর মধ্যে যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই মিশ্রণটা দিয়ে দিলাম। এবার ওই পেস্টটাকে দিয়েও ভালোভাবে সয়াবিন আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। এবার স্বাদের জন্য দিয়ে দিলাম হাফ চামচ মতন চিনি আর মিক্সির বাটি ধোয়া কিছুটা জলও দিয়ে দিলাম। আরও অল্প পরিমাণে জল অ্যাড করে দিয়েছিলাম। তারপরে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। একবার হলেও এই শীতে বানিয়ে নিতে পারেন। ভাত, রুটি, পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে। আর এই রান্নাটা করতে খুব বেশি সময়ও লাগে না। আপনাদের কেমন লাগলো এই নিরামিষ রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।